শ্রীকৃষ্ণ যখন মথুরা ত্যাগ করেন তখন তিনি আরব সাগরের উপকূলে এক বিস্ময়কর নগরী স্থাপন করেন। এটি ছিল এক অতি বৈভবশালী নগরী, যেখানে সোনার প্রাসাদ, বিস্তীর্ণ রাস্তা, সুন্দর উদ্যান ও উন্নত স্থাপত্য ছিল। 1980 সালের দিকে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI আরব সাগরের সন্ধান চালায়। অনুসন্ধানের সময় সমুদ্রের গভীরে প্রাচীন ধ্বংসাবশেষের চিহ্নও পাওয়া যায়। দ্বারকাধীশ মন্দিরের নিচে ডুবে থাকা প্রাচীন শহরের রহস্য যে কি তা জানেন আপনারা? দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য, হিন্দু ধর্মের অন্যতম রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। এটি শুধু একটি পৌরাণিক স্থান নয়, বরং আধুনিক বিজ্ঞান এবং প্রত্নতত্ত্বের জন্য এক বিস্ময়কর ধাঁধা। কথিত আছে শ্রীকৃষ্ণের রাজা থাকার সময় এটি ছিল এক উন্নত নগরী, যা পরে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তবে আজও এর ধ্বংসাবশেষ আরব সাগরের গভীরে লুকিয়ে আছে, যা বহু গবেষকের মনে প্রশ্নের সৃষ্টি করেছে। দ্বারকা নগরীর পৌরাণিক কাহিনী। মহাভারত এবং অন্যান্য পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন মথুরা ত্যাগ করেন তখন তিনি আরব সাগরের উপকূলে এক বিস্ময়কর নগরী স্থাপন করেন, যার নাম ছিল দ্বারকা। এটি ছিল এক অতি বৈভবশালী নগরী, যেখানে সোনার প্রাসাদ, বিস্তীর্ণ রাস্তা, সুন্দর উদ্যান ও উন্নত স্থাপত্য ছিল। দ্বারকা কেন সমুদ্রগর্ভে তলিয়ে গেল, এই প্রশ্ন সবার মনেই জাগে। কথিত আছে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর কৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন, কিন্তু যাদবদের মধ্যে পারস্পরিক বিবাদ শুরু হয় এবং এক পর্যায়ে তারা নিজেদের মধ্যেই ধ্বংসলীলা চালায়। 1980 সালের দিকে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI আরব সাগরে দ্বারকার সন্ধান চালায়। অনুসন্ধানের সময় সমুদ্রের গভীরে প্রাচীন ধ্বংসাবশেষের চিহ্নও পাওয়া যায়। তবে বন্ধুরা, দ্বারকা নগরীর অস্তিত্ব কতটুকু সত্য আর কতটুকু পৌরাণিক কাহিনী রয়েছে এর মধ্যে? বন্ধুরা, কি ছিল সেই ভয়ঙ্কর দিন যা এই সোনার নগরীকে একেবারে ধ্বংস করে দিয়েছিল? পুরাণ অনুসারে দ্বারকা স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন, যা আধুনিক প্রযুক্তির থেকেও উন্নত ছিল। এটি সত্যিই কি দেবতাদের দ্বারা নির্মিত, নাকি প্রাচীনকালের মানুষের গোপন কোনো উন্নত সভ্যতা ছিল যা আজ হারিয়ে গেছে? দ্বারকার উল্লেখ পাওয়া যায় মহাভারত, বিষ্ণু পুরাণ এবং হরিবংশ পুরাণের মতো প্রাচীন গ্রন্থে। কথিত আছে শ্রীকৃষ্ণ যখন রাজা কংসকে বধ করেন তখন মথুরায় যুদ্ধ শুরু হয়। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যাদব বংশের রক্ষা করতে হলে তাদের এক নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তাই তিনি আরব সাগরের তীরে এক নতুন নগরী নির্মাণ করেন, যার নাম রাখেন দ্বারকা। এই শহর সম্পর্কে পুরাণে বলা হয় এটি ছিল এক স্বপ্নের মতো নগরী, যেখানে সোনা, রূপা ও মূল্যবান রত্নে মোড়ানো প্রাসাদ ছিল। নগরীর স্থাপত্য এতটাই উন্নত ছিল যে বলা হয় এটি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। শহরটি ছিল 7টি ছোট দ্বীপের উপর বিস্তৃত, যা একে সমুদ্রের মাঝে এক অভূতপূর্ণ সৌন্দর্য দিত। পুরাণ অনুসারে মহাভারতের যুদ্ধের পর যাদবরা নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয়। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এক ভয়াবহ অভিশাপ নেমে আসে এবং যাদব বংশ ধ্বংস হয়ে যায়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ জানতেন দ্বারকার শেষ আসন্ন, তাই তিনি সমুদ্রের দেবতা সমুদ্রদেবকে আদেশ দেন দ্বারকাকে গ্রাস করতে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে কৃষ্ণের মৃত্যু ঘটার পর শহরটি ধীরে ধীরে সমুদ্রের জলে তলিয়ে যায়। 1980 সালের দিকে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI ও জাতীয় সমুদ্রতত্ত্ব সংস্থা NIO দ্বারকা উপকূল সমুদ্রগর্ভে অনুসন্ধান চালায়। তখন তারা কিছু চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করে। সমুদ্রের নিচে তারা দেখতে পায় প্রায় 9000 বছর পুরনো এক শহরের ধ্বংসাবশেষ, শক্ত পাথরের তৈরি প্রাচীন ও ঘরবাড়ির নিদর্শন, প্রাচীন মুদ্রা, পাত্র এবং স্তম্ভ, সমুদ্র নগর পরিকল্পনার চিহ্ন, যা আধুনিক শহরের মতোই পরিকল্পিত। এই আবিষ্কার প্রমাণ করে যে সত্যিই একসময় এখানে একটি শহর ছিল, যা পরে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। বর্তমানে গুজরাটে অবস্থিত দ্বারকাধীশ মন্দির শ্রীকৃষ্ণের স্মৃতিতে নির্মিত এক মহান স্থাপত্য, কিন্তু গবেষকদের ধারণা এই মন্দিরের নিচে এখনো প্রাচীন দ্বারকার ধ্বংসাবশেষ লুকিয়ে থাকতে পারে। মন্দিরের নিচে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে যা সমুদ্রের দিকে চলে গেছে।
এই সুড়ঙ্গ হয়তো কোনো গুপ্তধন বা গোপন শহরের অংশ হতে পারে। মন্দিরের ভিত্তির নিচে প্রাচীন নগরীর অবশিষ্টাংশ থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে গভীর গবেষণা হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পুরাণের বর্ণনা আশ্চর্যজনকভাবে মিলে যায়। এটি সম্ভবত কোনো ভূমিকম্প বা সুনামির কারণে হয়েছে, কিন্তু পুরাণ অনুসারে এটি ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছা এবং সমুদ্রদেবের অভিশাপের কারণে। যদি এখানে খনন করা হয় তাহলে হয়তো নতুন তথ্যও পাওয়া যেতে পারে। দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের স্বর্গীয় নগরী, যা তার মৃত্যুর পর সমুদ্রগর্ভে তলিয়ে যায়। তবে এই দ্বারকা নগরী সম্পর্কে যে রহস্যের উন্মোচন ঘটেছে তার চূড়ান্ত সমাধান হয়তো এখনো পাওয়া যায়নি, কিন্তু একদিন প্রত্নতত্ত্ব ও আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা দ্বারকা নগরীর আসল সত্য অবশ্যই উদ্ঘাটন করতে পারবো বলে আশা রাখি। দ্বারকা নগরীর এই রহস্যময় ইতিহাস এবং এর সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী আমাদের কৌতূহল উদ্রেক করে এবং প্রাচীন ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার প্রতি নতুন করে আগ্রহও জাগায়। এই ডুবে থাকা শহরটি আমাদের অতীতের একটি জীবন্ত নিদর্শন হয়েই থেকে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান।